নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভ্যালেন্টাইন ডে স্পেশাল রেসিপি হার্ট শেপ রেড ভেলভেট কেক। আপনারা কিন্তু সহজেই এটা বাড়িতে তৈরি করতে পারবেন আর নিজের ভালোবাসার মানুষকে উপহার দিতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি হার্ট শেপ রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ময়দা নিয়েছি 1 কাপ, 2টো ডিম, 1.25 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, রেড কালার, তবে অবশ্যই এটা কিন্তু ভালো কোয়ালিটির কিনতে হবে, ভ্যানিলা এসেন্স, সাদা তেল 3 টেবিল স্পুন, আর এর সঙ্গে লাগবে খুব অল্প পরিমাণে দুধ। সবার প্রথমে আমি একটা বাটির ওপরে একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছিলাম, ময়দাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম আমি বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডাটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এগুলোকে আমি চেলে নিচ্ছি যাতে কোনো দানাদার অংশ কেকের মধ্যে না অ্যাড হয়, সেই জন্য আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। এবারে একটা মিক্সিং বোলে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো কিন্তু যাতে ঠান্ডা না থাকে, অর্থাৎ ফ্রিজ থেকে বের করেই আমরা নেব না, একটু নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আনার পর তারপর আমরা ব্যবহার করব। এবার এটাকে আমরা ফাটিয়ে নিচ্ছি একটা ইলেকট্রনিক ব্লেন্ডার দিয়ে। এবারে এর মধ্যে আমি গুঁড়ো চিনি সেটাকে অ্যাড করব। আমি 1.25 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিতে হবে, কারণ না হলে কিন্তু যদি আমরা গোটা চিনি নিই সেক্ষেত্রে চিনিটা ঠিকঠাক এই মিশ্রণের সঙ্গে মিশে যাবে না। এবারে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করলাম। সাদা তেল অ্যাড করার পর আবার এটাকে আমরা ফেটিয়ে নেব। ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা অল্প অল্প করে আমরা অ্যাড করব, একবারে কিন্তু দেব না। 2-3 বারে আমরা এটাকে অল্প অল্প করে অ্যাড করব আর ফেটাতে থাকবো। বাকি ময়দাটুকুও এবার এর মধ্যে দিয়ে দিলাম। অল্প দুধ অ্যাড করব কনসিস্টেন্সিটা একটু পাতলা করার জন্য, তবে দুধটা খুব সামান্য পরিমাণ। আর এর সঙ্গে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে একসাথে আবার আমি ফেটিয়ে নিচ্ছি। সব শেষে অ্যাড করছি ফুড কালার, রেড ফুড কালারটা অ্যাড করছি। প্রথমে আমি 2 ড্রপ ফুড কালার অ্যাড করলাম, কারণ এটার পরিমাণটা কিন্তু বলাটা মুশকিল, সব কালার সমান হবে না, তাই আপনারা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে যে আমাদের কতটা কালার লাগছে। আরো কালার লাগবে, সুতরাং আমি আরো 2 ড্রপ কালারটা অ্যাড করছি। আমাদের রেড ভেলভেট কেকের ব্যাটার তৈরি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা হার্ট শেপ কেক টিন নিয়েছি, তার নিচে কিন্তু বাটার পেপারটা সাইজ মতো কেটে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে চারিদিকটা মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে এবারে আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢালবো। খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে, রেড কালারটা। তাই আপনারা যেরকম লাল চান সেই রকম কিন্তু রংটাকে অ্যাড করে ব্যাটারটাকে রেড করে নেবেন। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর টিনটাকে এরম ভাবে 2-3 বার একটু ঝাঁকিয়ে নেব, যাতে কোনো জায়গাটা কিন্তু গ্যাপ না থাকে। আর ব্যাটারটা ঢালার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে,
কেক টিনের অর্ধেকের ওপরে যেন ব্যাটারটা কখনোই না ওঠে, সবসময় অর্ধেকের নিচে থাকে, না হলে কিন্তু উপচে পড়ার একটা চান্স থাকবে। একটা সসপ্যান নিয়েছি, এবারে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, নিচের তলাটা কিন্তু নুন দিয়ে ঢেকে দিয়েছি। খুব হাই ফ্লেমে আমি এটাকে 8 থেকে 10 মিনিট প্রথমে গরম করে নিয়েছি, তারপর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। কেক টিনটাকে এবারে খুব ধীরে ধীরে আমি এর মধ্যে বসিয়ে দিলাম, তারপরে আঁচটাকে একদম কমিয়ে এবার আমি 40 মিনিট এটাকে রান্না করব ঢাকা দিয়ে। এখানে কিন্তু যে ফাঁকা অংশটা ছিল ফুটোটা, সেটা কিন্তু আমি আটকে দিয়েছি। 40 মিনিট পর আমরা চেক করব। 40 মিনিট হয়ে গেছে, এবারে আমি একটু চেক করব। তবে ব্যাটারের ঘনত্বের উপর কিন্তু ডিপেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু 30 মিনিটের পর থেকেই আপনারা একটু চেক করতে থাকবেন হয়ে গেছে কিনা। 2-3 জায়গায় আমরা কাঠিটা ঢুকিয়ে ঢুকিয়ে দেখব। দেখুন আমাদের কেকটা কিন্তু একদম রেডি, কোনো দিকেই আমাদের বাকি নেই। আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এবারে কেকটাকে আমি বার করে এনে এটাকে কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। কেকটা ঠান্ডা হতে হতে আমরা হুইপড ক্রিমটা বানিয়ে নেব। হুইপড ক্রিম বানানোর জন্য আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আর গুঁড়ো চিনি নিয়েছি, আর তার সঙ্গে লাগবে 2টো স্টিলের বাটি। আমি 2টো স্টিলের বাটি নিয়েছি। প্রথমে বড় বাটিটার মধ্যে আমি কিছু বরফ নিয়ে নেব। বাটির মধ্যে বরফ নিয়ে তার মধ্যে একটু জল অ্যাড করেছি। এবারে আমি ক্রিমের বাটিটা বসিয়ে নিলাম, এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ইলেকট্রনিক ব্লেন্ডারের সাহায্যে বিট করব। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স, খুব অল্প পরিমাণ, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। আর চিনি অ্যাড করছি 2 টেবিল স্পুন। আমি এটাকে আবার বিট করছি। প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগলো ক্রিমটা তৈরি হতে। ক্রিমটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা কেক টিন থেকে কেকটাকে ছুরির সাহায্যে সাইডটা কেটে নিয়ে বার করে নেব। এবারে আমি ওপরের যে ফোলা অংশটাকে একটুখানি সমান করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি কেকটাকে কিন্তু আড়াআড়ি ভাবে 2টো স্লাইস করে নিয়েছি। এবারে আমরা ক্রিম লাগানোটা শুরু করব। একদম নিচে যে স্লাইসটা রাখবো তার নিচে আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম, তাহলে আমাদের কেকটা প্লেটের সঙ্গে সেট হয়ে যাবে। দিয়ে আমি প্রথমে এটাকে সেট করে দিলাম। এবারে কিছু বাটার পেপার নিয়ে আমি চারিদিকটা থেকে এরকম ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এই ডেকোরেশনের সময় আমাদের ক্রিমগুলো, কেকের ক্রিমগুলো প্লেটের মধ্যে লাগবে না। পরে আমরা এগুলোকে ডেকোরেশন হয়ে গেলে বার করে নেব। এবারে প্রথমে আমি ক্রিম দিয়ে এদিকটাতে কভার করে দিচ্ছি। কেকের উপর দিয়ে ক্রিমের লেয়ার দেওয়ার পরে আমি এবারে কেকটাকে এই পিঠটা না বসিয়ে উল্টো পিঠটা বসাচ্ছি। বসিয়ে একটু প্রেস করে দেব, তারপর এর উপরটা আবার ক্রিম দিয়ে আমি কভার করে দেব। হুইপড ক্রিম দিয়ে আমি কেকটা প্রায় কভার করে ফেলেছি। আপনারা যারা রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভালো ভালো রেসিপি খুব সহজে শেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার সমস্ত রেসিপিগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন আমরা নেক্সট স্টেপের দিকে এগোই। এবারে আমি একটা বাটিতে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি রেড কালার মেশাচ্ছি ডেকোরেশনের জন্য। যে ক্রিমটাকে আমি লাল করে নিচ্ছি। এবারে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি, যে ক্রিমটা আমি রেড কালার করলাম। তারপর আমি একটা নজল নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো। এবারে আমি কেকটাকে ডেকোরেশন করা শুরু করব। এবারে যে কেকটা আমি উপর থেকে কেটে সমান করেছিলাম, আলাদা করে রেখে দিয়েছিলাম ওই টুকরোটা, ওটাকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এই গুঁড়ো গুঁড়ো অংশগুলোকে দিয়ে কিন্তু আমি এবারে ডেকোরেশনটা কমপ্লিট করব। অল্প অল্প গুঁড়ো
আমি এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি আবার একটু সাদা ক্রিম নিয়ে নিয়েছি, এটা দিয়ে আবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। সাইডগুলো আমি আবার এই গুঁড়ো গুঁড়ো কেক দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ডেকোরেশন করে নিচ্ছি। জাস্ট ওপর দিয়ে দিয়ে কিন্তু লাগিয়ে দেব। এবারে একদম শেষে আমি একটা করে চেরি এইভাবে কেকের ওপরে বসিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন আমাদের প্রায় কমপ্লিট। একটা কথা আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা প্রায় আমাকে বিভিন্ন রকম রেসিপির রিকোয়েস্ট করেন, কিন্তু এমন রেসিপিগুলো যেগুলো অলরেডি আমার শেয়ার করা আছে, তাই আপনারা রিকোয়েস্ট করার আগে যদি একটু দেখে নেন যে সেই রেসিপিটা আমার করা আছে কিনা, সেটা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন অথবা ভিডিওসে গিয়ে দেখতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করার সময় আপনি যদি রেসিপির নামের সঙ্গে বাই শম্পাস কিচেন নামটা অ্যাড করে সার্চ করেন তাহলে দেখবেন যে রেসিপিটা কিন্তু আমার চলে আসবে। আমার কেক ডেকোরেশনটা একদম কমপ্লিট। এবার আমি বাটার পেপারগুলো সাইড থেকে আস্তে আস্তে করে সরিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভ্যালেন্টাইন ডে স্পেশাল রেসিপি রেড ভেলভেট হার্ট শেপ কেক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।